রাস্তা চলতেছে তো চলতেছে, এরকম করে যেতে তো ভালো লাগে না। এদিক দেও। এই কি করো দাঁড়াও কি এমনি দাঁড়াইছো কেন? হ্যাঁ সোজা রাস্তা রাইখা তুমি মানুষের ক্ষেত মারা যাইতেছো কেন? তুমি কি আমার সম্পর্কে জানো না? তোমার আমি হিস্টরি কই নাই? আমার নাম আসলো বাকের আলী। মানুষ আমারে বেকা করে ডাকতো, বউ না করার পরও সেই বেকাই ডাকছে। এরপরের থেকে যে আমি বেকা হয়েছি জানো না? সোজা রাস্তা দিয়ে তো আমি যাবো না। আমি আলু ক্ষেত, পুঁই শাক ক্ষেত, সব ক্ষেত পাড়ায়া বর্তা কইরা এরপরে যাবো। ও আল্লাহ গো, আমার বাপ মা কি পাগলের কাছে আমার বিয়া দিছে। হে খবরদার করতেছি, আমার পাগল কইবা না। আমি কিন্তু পাগল না। আমার নাম বাকের আলী বেকা। মানুষ আমারে বেকা বানাইছে। আমি জন্মগতভাবে বেকা ছিলাম না, জন্মের পরে মানুষের কথা আমি বেকা হয়েছি। আমি স্বভাবগত বেকা, আমি সহজভাবে চলি না, আমি সবসময় বেকা ভাবে চলবো। বাকের আলী বেকা, তোর এত বড় সাহস আমার পুঁই ক্ষেতের ভিতরে ঢুকছস? এই কেরামত ভাই, শ্বশুর বাড়ির লোক বলে যে ছেড়ে দেবো এমন কোনো কথা নাই। আমার মাথা কিন্তু গরম করো না। আমি তাইলে কিন্তু তোমার ক্ষেত পাড়ায়া আলুর ভর্তা, মুহির ভর্তা, সব ভর্তা বানাইয়া একাকার কইরা এরপরে কিন্তু শ্বশুর বাড়ির জাম কয়ে দিলাম। তোমারে অনুরোধ করে কইতাছি, তুমি এই ক্ষেত থেকে বাড়াও, বউনি এক্ষুনি যাও, আমার ক্ষেতটা পাড়াও না, যাও। কেরামত ভাই আপনি বেশি তর্ক করেন না, একদম সর্বনাশ করে দিব আপনার ক্ষেতের কইতেছি। প্লিজ আপনি তার কাছে মাফ চান। আচ্ছা সরি। কোনো আচ্ছা মাছ হইব না, আচ্ছা সরি হইব না, ডাইরেক্ট সরি করতে হইব। আচ্ছা সরি, আবার আচ্ছা চলবো না, সরি মাফ করে দেন। সরি, আমারে মাফ করে দেন। চলো।